প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমএমএম এডুকেশন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো এই ভিডিও জুড়ে রয়েছে আমি মফিদুল ইসলাম। তো দেখাবো যে কুমিল্লা বোর্ড 2020 সালে এসেছিল প্রশ্ন নং 3, এই সম্পূর্ণ প্রশ্নের সমাধান। তো এখানে ক নং প্রশ্নটি, যদি a + b + c = 0 হয়, প্রমাণ করো যে a³ + b³ + c³ = 3a + 3abc। তো এখানে আমরা প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমে লিখে নিতে পারি যে দেওয়া আছে a + b + c = 0। তো সুতরাং এটিকে এভাবে লিখতে পারি যে a + b - c। তো বাম পক্ষ দিয়ে যদি অঙ্কটি সমাধান করি তাহলে বাম পক্ষ হলো a³ + b³ + c³। তো এখানে আমরা প্রথম দুইটি রাশিকে যদি আমরা a³ + b³ ধরি, তাহলে পাওয়ার বাদ দেওয়ার জন্য আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি। তো a + b হোল কিউব -3ab ইন্টু a + b। তো এইটুকুর পরিবর্তে আমরা এই অনুসিদ্ধান্ত বা সূত্রটি প্রয়োগ করেছি, তো +c³ দিয়ে দিলাম। তো এখানে a + b = কিন্তু আমরা পেয়েছি a + b = হলো -c, উপরে কিউব আছে, কিউব দিয়ে দিলাম, -3ab ইন্টু এখানে -c হয়ে যাবে a + b = তো এখানে c³ দিয়ে দিলাম। তো c³ -c³ হয়ে যাবে, তো -c³। তো এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাস হয়ে যাবে +3abc + c³। তো এখানে এটি হলো -c³ আর এটি হলো +c³। তো দুইটি c³ যদি আমরা বর্জন করে দিই তাহলে এখানে থাকবে 3abc, যেটি হলো ডান পক্ষের সমান। তো লিখে দিলাম ডান পক্ষ। তো প্রমাণিত। তো এই ছিল ক নং প্রশ্নের সমাধান। তো এখানে খ নং প্রশ্নটি দেওয়া আছে যে দেখাও যে m = এত। তো এই প্রশ্নটি সমাধান করার জন্য কিন্তু আমাদের উদ্দীপকের এই অংশটুকু ভালোভাবে বুঝতে হবে। তো আরেকটি বিষয় হলো যে সবচাইতে বেশি কিন্তু এই অঙ্কটি পরীক্ষার মধ্যে এসে থাকে, এবং এই অঙ্কটি কিন্তু অবশ্যই প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা লিখে নিতে পারি যে প্রথমেই দেওয়া আছে m² - 2m/x + 1 = 0। তো এই অংশটুকু ডান পাশে পাঠিয়ে দিলে আমরা পাবো যে m² + 1 = 2m/x। তো এখানে আমরা যদি এদিকে লক্ষ্য করি যে 1 + x এটি কিন্তু যোজন বিয়োজন অনুযায়ী হয়েছে, তার মানে আমরা 2m কে আমরা এদিকে নিয়ে আসতে পারি। তো 2m কে এভাবে নিয়ে আসতে পারি m² + 1/2m = 1/x। তো এখন আমরা যোজন বিয়োজন করি। তো m² + 1 + 2m। তো ঠিক একইভাবে লবের মধ্যে হরের মধ্যে লিখতে পারি যে m² + 1 - 2m। তো ডান পাশে যদি যোজন বিয়োজন করি তাহলে 1 + x 1 - x। তো এখানে লক্ষ্য করলে দেখা যায় যে প্রথম লবটি হলো m² + 1 + 2m, অর্থাৎ a² + 2ab + b²। আবার হর হলো a² - 2ab + b²। তো এটির পরিবর্তে আমরা লিখতে পারি যে a² + 2ab + b² হলো a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার। আবার নিচেও লিখতে পারি a - b হোল স্কয়ার। তো ডান পাশে যা ছিল তাই 1 + x 1 - x। তো এখানে লিখে দিতে পারি যে যোজন বিয়োজন করে তো এখানে যদি আমরা বর্গটি ডান পাশে পাঠিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাবে বর্গমূল। তো আমরা বর্গটি ডান পাশে পাঠিয়ে দিই তাহলে হয়ে যাবে m + 1/m - 1 = তো √1 + x √1 - x। তো এখানে বর্গমূল হয়ে গেল। তো এই অংশটুকু এখানে করে দিচ্ছি।
তো বাকি অঙ্কের সমাধান এখানে করে দিচ্ছি। যদি পুনরায় যোজন বিয়োজন করি তাহলে লব হবে m+1 প্লাস m-1, হর হবে m+1 মাইনাস m+1। তো ডান পাশের অংশটুকু যোজন বিয়োজন করলে পাবো √1 প্লাস x √1 প্লাস x প্লাস √1 মাইনাস x √1 মাইনাস x। তো ঠিক একইভাবে যদি হরের এখানে লিখি যে √1 প্লাস x মাইনাস √1 মাইনাস x। তো এখানে আমরা লিখে দিব যে যোজন বিয়োজন করে, যেহেতু এখানে জায়গা সংকট তাই লিখতে পাচ্ছি না, তো আপনারা লিখে দিবেন। তো এখানে মাইনাস m, এটা হলো প্লাস m, এটা -1 এবং +1 কেটে দিলাম, তাহলে লবে রইল 2m এবং হরে রইল 2। তো এখানে যা ছিল তাই, √1 প্লাস x প্লাস √1 মাইনাস x। ঠিক একইভাবে √1 প্লাস x মাইনাস √1 মাইনাস x। তো 2 যদি আমরা বর্জন করে দিই তাহলে এখানে আমরা পাবো যে m is equal to √1 প্লাস x প্লাস √1 মাইনাস x। তো হরে পাবো √1 প্লাস x মাইনাস √1 মাইনাস x। তো যেটি হলো আমাদেরকে দেখাতে বলা হয়েছে সেটি সমান। তো এখানে লিখে দিতে পারি যে দেখানো হলো। তো এই ছিল এই খ নং প্রশ্নের সমাধান। তো এই পর্যায়ে দেখব যে এই সৃজনশীল প্রশ্নটি সর্বশেষ প্রশ্নের সমাধান। তো এখানে সর্বশেষ প্রশ্নটি হলো যে p + 9q / p - 9q + p + 9r / p - 9r এর মান নির্ণয় করো। তো আমরা যদি একটি জিনিস লক্ষ্য করি যে p + 9q p - 9q, তো এটি কার যোজন বিয়োজন? তো এটি হলো p/9q এর যোজন বিয়োজন। তাহলে আমরা এই অংশটুকু যদি থেকে গণিত সমাধানটুকু করি তাহলে আমাদের প্রথমে লিখে নিতে হবে যে দেওয়া আছে, তো দেওয়া আছে p/18 = qr/q + r। তো এখানে আমরা লক্ষ্য করে দেখা যায় যে p/9q প্রয়োজন, তো এখানে p আছে, তো নিচে 9q প্রয়োজন হবে। তো 9q আনার জন্য আমাদেরকে কিন্তু বাম পাশের হর এবং ডান পাশের লব থেকে জিনিসটি হিসাব করে নিতে হবে। তো এখানে আমরা এটিকে এইভাবে লিখতে পারি যে p/9 × 2 = qr/q + r। তো আমরা যদি, যেহেতু এখানে 9q প্রয়োজন, তো এখানে q আমরা এখানে নিয়ে আসবো এবং 2 উপরে পাঠিয়ে দেব। তো এটি এইভাবে লিখতে পারি যে p/9q = 2 ডান পাশে পাঠিয়ে দিলে হয়ে যাবে 2r/q + r। বাম পক্ষে এবং ডান পক্ষে যোজন বিয়োজন করলে হবে p + 9q / p - 9q। তো ডান পাশে হয়ে যাবে যে 2r + q + r। তো হরে হয়ে যাবে 2r - q - r। তো এখানে সুতরাং দিয়ে লিখে দিতে পারি p + 9q / p - 9q। তো ডান পাশে লিখে দিতে পারি, এখানে যেহেতু 2r আর r, তো হয়ে গেল 3r + q। তো নিচে হয়ে যাবে, এখানে যেহেতু r দুইটি এখানে একটি, তাহলে লিখতে পারি যে r - q। তো আমরা কিন্তু এই অংশটুকুর মান পেয়েছি এইখান থেকে। তো এখন এই পর্যায়ে এই অংশটুকুর মান নির্ণয় করব। তো এই অংশটুকুর মান নির্ণয় করার জন্য আমাদের এখানে দেখতে হবে যে এটা কার যোজন বিয়োজন। তো এটি হলো p/9r এর যোজন বিয়োজন। যেহেতু আমরা এটির যোজন বিয়োজন এই p/9q এর যোজন বিয়োজন পেয়েছি, তাহলে এই অংশটুকু আমরা করিনি। তো এই অংশটুকু করার জন্য ঠিক এই মানটি দিয়ে করতে হবে, যা আবার
তো আবার p/18 ইকুয়াল টু QR/Q প্লাস R। তো এটিকে এভাবে লিখতে পারি যে p/9 × 2 ইকুয়াল টু QR/Q প্লাস R। তো আমাদের এখানে প্রয়োজন হলো p/9R। তো এখানে আমরা 9R p/9R লিখতে পারি 9R। তাহলে 2 উপরে পাঠিয়ে দিলে হয়ে যাবে যে 2Q Q প্লাস R। তো আবার এখানে যোজন বিয়োজন করে দিই। তো যোজন বিয়োজন করে দেব p প্লাস 9R বাই p মাইনাস 9R ইকুয়াল টু 2Q প্লাস Q প্লাস R 2Q মাইনাস Q মাইনাস R। তো সুতরাং লিখে দিতে পারি যে p প্লাস 9R বাই p মাইনাস 9R ইকুয়াল টু, তো এখানে 2Q আর 1Q ইকুয়াল টু হলো 3Q প্লাস R। তো নিচে হয়ে যাবে Q মাইনাস R। তো Q মাইনাস R। তো এখানে আমরা উভয়টির মান নির্ণয় করেছি। এখন প্রদত্ত রাশিটির হিসাব করে ফেলবো। তো প্রদত্ত রাশিটির হিসাব করব যে প্রদত্ত রাশি তো যেটি দেওয়া আছে, যে প্রদত্ত রাশিটি দেওয়া আছে যে p প্লাস 9Q বাই p মাইনাস 9Q প্লাস p প্লাস 9R বাই p মাইনাস 9R। তো এই অংশটুকুর মান কিন্তু আমরা নির্ণয় করেছি যে 3R প্লাস Q বাই R মাইনাস Q প্লাস, তো এই অংশটুকুর মান নির্ণয় করেছি আমরা 3Q প্লাস R বাই Q মাইনাস R। তো এখন ভগ্নাংশের যোগ করার জন্য আমাদেরকে লসাগু করতে হবে। তো লসাগু করার পূর্বে আমাদের যে জিনিসটি দেখতে হবে সেটি হলো যে হর একই হয়েছে কিনা। তো যেহেতু হরে এখানে আর আগে দেওয়া আছে, এখানে আর পরে, তো আমরা আর টি আগে নিয়ে আসলে তার মানটি দাঁড়াবে এরকম 3R প্লাস Q বাই R মাইনাস Q। তো মাইনাসটি এখানে প্লাসের সাথে গুণ হয়ে গেলে মাইনাস হয়ে যাবে। তো এখানে হয়ে যাবে R মাইনাস Q 3Q প্লাস R। তো এখন ভগ্নাংশের লসাগু করে নিই। লসাগু হবে R মাইনাস Q। তো হরে হয়ে যাবে, লবে হয়ে যাবে 3R প্লাস Q মাইনাস 3Q মাইনাস R। তো এখানে যদি হিসেব করি তাহলে এরকম হবে যে আর এখানে হলো 3টি আর এখানে আর হলো 1টি, তাহলে আর থাকলো কয়টি? 2টি। তো 2R। তো এখানে Q 1টি আর এখানে Q হলো মাইনাস 3টি, তাহলে Q থাকবে 2টি। তো হবে মাইনাস 2Q। তো নিচে হয়ে যাবে R মাইনাস Q। তো R মাইনাস Q। তো উপরে লব থেকে কিন্তু সাধারণ মানে কমন যায় 2 R মাইনাস Q থাকে। তো নিচে R মাইনাস Q। তো R মাইনাস Q বর্জন করে দিলে হবে 2। তো সুতরাং নির্ণেয় মান হবে 2। আমরা লিখে দিতে পারি যে সুতরাং নির্ণেয় মান 2। তো এই ছিল এই প্রশ্নের সমাধান। তো আমার এই ভিডিওটি যদি বিন্দুমাত্র উপকারে এসে থাকে তাহলে অবশ্যই কমেন্টে মূল্যবান একটি মতামত তুলে ধরবেন। আর পাশাপাশি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।